রহমান রহিম। অধ্যকার এই কায়েমপুর এলাকার যুব সমাজ কর্তৃক আয়োজিত এই পবিত্র ঈদে মিলাদুন নবীর, আমার দয়াল নবী, প্রাণের নবী হযরত মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্মদিন উপলক্ষে আজকে জাকির খানের সৈনিকেরা এখানে অত্যন্ত একটি সুন্দর এবং সার্থকময় একটি অনুষ্ঠান এখানে আয়োজন করেছেন। তার জন্য আমি আজকের এই সভার সম্মানিত সভাপতিকে ধন্যবাদ জ্ঞাপন করছি। মঞ্চ উপস্থিত জাকির খান মুক্তি পরিষদের সংগ্রামী আহ্বায়ক সলিমুল্লাহ করিম সেলিম সাহেবকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তার পাশাপাশি এখানে এই কায়েমপুরবাসী যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমার অন্তঃস্থল থেকে সালাম এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, বক্তব্য রাখার আজকে দিন নয়, তবুও দুই চারটা কথা না বললেও নয়। আমাদের মহান নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বিধর্মী ওই সময়কার যারা নাকি ধর্ম বিরোধী করতেন তাদেরকে ধর্মের আহ্বান জানিয়েছেন, এবং যখন দেখছেন তারা আমার নবীকে কটাক্ষ করছেন, তবু আমার নবী তাদেরকে ধর্মের জন্য, ইসলামের জন্য তার শরীরে রক্ত জড়িয়েছেন, তাদেরকেও বারবার আমার দয়াল নবী আহ্বান করেছিলেন এই সুখময় শান্তিময় ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। তদ্রূপ আজকে সেই মহান নবীর আর জন্মদিন উপলক্ষে কিছু কথা না বললেই নয়। সংগ্রামী সাথী বন্ধুগণ, জাকির খান একজন মুসলিম সাম্প্রদায়িক একজন নেতা। উনি জনসাধারণের নয়নের মণি। জাকির খান ছাত্র রাজনীতি থেকে শুরু করে তার তৃণমূল থেকে উত্থাপন হয়েছেন। সেই জাকির খান আজ আমাদের নারায়ণগঞ্জের নয়, গোটা বাংলাদেশের অহংকার। সেই জাকির খানকে এই নারায়ণগঞ্জের কুচক্রী শামীম ওসমান তাকে নির্মমভাবে নানাভাবে হয়রানিমূলক মিথ্যে মামলা দিয়ে ওই অন্ধকার কারাগারে বহুত কষ্টে রোগ যাপন করে সে আল্লাহ চায় তো এখনো বেঁচে আছেন। আমাদের মাঝে অচিরে ফিরে আসবেন। আপনারা দোয়া করবেন, আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি, সবিনয় নিবেদন আবেদন করছি। আপনারা জাকির খানের পক্ষ থেকে সবাই একজোট হয়ে কাজ করবেন। এবং এখানে শুনতে পারলাম এসে বিগত কিছুদিন আগে নাকি কিছু অসাধু নামধারী বিএনপির নাম ভাঙিয়ে যারা রাজপথে লুটপাট, ভূমিদস্যু এবং আম্মা বাহিনী, হাম্বা বাহিনী, গুন্ডা বাহিনী, হুন্ডা বাহিনী যারা এখানে লুটপাট করতে চায়, তারা সংখ্যায় কতজন? তার সংখ্যা বেশি জন নয়। আপনারা এখানে কায়েমপুরবাসী, আমি দেখতে পাচ্ছি আপনারা সংখ্যায় অনেক। তাদেরকে যদি আপনারা হুঙ্কার দেন, তারা কিন্তু লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। আমি আপনাদের প্রতি আহ্বান করছি, ওই লুটেরাদেরকে আপনারা খুঁজে বের করবেন। লুটেরাদেরকে পুনর্বহাল করবে এই সমাজে স্থান দিবেন না, তাদেরকে বয়কট করুন। জাকির খানের মেসেজ, কোন অত্যাচারী, জুলুমবাজি, ভূমিদস্যুকারী এবং লুণ্ঠনকারীদের জায়গা বিএনপি তো হবে না, হবে না, হবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, জাকির খান কিন্তু একটি নারায়ণগঞ্জের জন্য, অপময় জনসাধারণের জন্য একটি মাইল ফলক। এই জাকির খানকে সস্তায় যেন কেউ বিক্রি করতে না পারে, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সর্বমানুষের পক্ষে আপনাদের জন্য অনুরোধ করছি, আপনারা জাকির খানের জন্য দোয়া করবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, আমাদের গণতন্ত্রের মার জন্য দোয়া করবেন। শহীদ জিয়া অমর হোক। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।